কি সংস্কার করেছেন এই 9 মাসে? হাসিনারা বলে যে লোককে হত্যা করা হয়েছে, তার চেয়ে এই 9 মাসে তার চেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটে গেছে। আমরা প্রশ্ন করতে চাই সরকারকে যে আপনারা কি করছেন? আপনারা একটি নির্বাচনী সরকারের হাতে ছেড়ে দেন। আপনাদের তো কোনো জবাবদিহিতা নাই জনগণের কাছে। আমরা চাই জনগণের কাছে জবাবদিহি করতে হলে একটি নির্বাচিত সরকারের দরকার। নির্বাচিত সরকার ছাড়া জবাবদিহি করতে পারে না। আপনারা এসেছেন কিছু এনজিও মার্কা লোক নিয়ে, আপনারা সরকার গঠন করেছেন কাদের প্রেসক্রিপশনে, এবং আজকে আপনারা সেন্ট মার্টিন, এই যে বাংলাদেশের একটি ভূখণ্ড, সেখানে বাংলাদেশের জনগণ, যে কোনো জনগণ ইচ্ছে করবে যাবে, কিন্তু আপনারা এখানে বাধা দিয়েছেন। কি কারণ দিয়েছেন আমরা জানি না। তাই আপনারা বিভিন্ন জায়গায় আপনাদের কিছু লাঠিয়াল বাহিনী আছে, ছাত্র নামধারী, তাদের দিয়ে গন্ডগোল সৃষ্টি করছেন যাতে নির্বাচন বিলম্ব হয়। আপনারা যাতে বলতে পারেন নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় নাই, তাই নির্বাচন দেয়া যাবে না, এই চক্রান্তে আপনারা লিপ্ত আছেন। আমরা আপনাদের আহ্বান জানাবো এই চক্রান্ত থেকে বেরিয়েছে আমিনুর সাহেব, আপনি সর্বজন সম্মানীয় ব্যক্তি, আপনি একটি নির্বাচনের দেন যাতে এদেশের মানুষ আপনাকে স্মরণ করতে পারে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে যে বৈষম্য চলছে দেশে, এই বৈষম্য চললে এদেশের মানুষ আজকে রাস্তায় বেরোতে পারে না। আপনারা দেখেছেন 2 দিন আগে মিরপুরে একটি ছিনতাই হয়েছে, দিনের বেলায় 22 লক্ষ টাকা নিয়ে গেছে। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে আপনারা জানেন। তাই আমি বলবো সরকারকে, এবং আরেকটা কথা বলতে চাই, আপনারা সংবিধানকে সংস্কার করতে চাচ্ছেন, আপনারা সংস্কার করবেন। আপনারা ক্ষমতা এসেছেন, আপনারা একটি রুটিন ওয়ার্ক চালানোর ক্ষমতা আপনাদের আছে, কিন্তু একটি সংবিধান হচ্ছে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষারই। তা আপনারা এই সংবিধান কিভাবে পরিবর্তন করবেন? এই সংবিধান পরিবর্তন করতে হলে নির্বাচিত সরকার দরকার, এবং জনগণের প্রতিনিধি দ্বারা সংবিধান সংস্কার হবে, তাছাড়া হতে পারে না। আর একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আজকে আমাদের যে সেনাবাহিনী আছে, এই সেনাবাহিনী হচ্ছে আমাদের গর্ব এবং আমাদের ঐক্যর প্রতীক। এই প্রতীককে ধ্বংস করে, পুলিশ বাহিনীকে যেমন আপনারা ধ্বংস করে দিয়েছেন, এই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য আপনারা লিপ্ত আছেন, এবং আপনারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছেন। আমাদের